রোমিও চলো আমাকে বাড়িতে যাই। তোমাকে বাড়িতে? আমি কেন, হঠাৎ করে কি উপলক্ষে? আরে বাড়িতে যাই আব্বার সাথে তোমার পরিচয় করাই দিব। তোমার আব্বা আমারে খুব ভালো কইরাই চিনে, নতুন কইরা পরিচিত হওয়ার কিচ্ছু নাই। আব্বা জানতে চায় আমি বিয়ে করবো কারে, তো তোমার আজকে বাড়িতে নিয়ে আব্বার সাথে পরিচয় কইরা কি বিয়ের কথাবার্তাটা ফাইনাল করে ফেলবো। এই তোমার আব্বা আছে, আমার আব্বা নাই। তোমার আব্বার সাথে যদি কথাবার্তা কয়ে ফাইনাল করতে হয় তাহলে তার আগে আমার আব্বার সাথে কথাবার্তা কয়ে ফাইনাল করতে হবে। এই তোমার আব্বা কই? তোমার আব্বা না অনেক আগে মারা গেছে, সে কি কবর থেকে উঠাইবো নাকি? আমার আব্বা মরে গেলে তাতে কি হয়েছে? আব্বার মতো গার্ডিয়ান তো আছে, তাদের সাথে কথা আগে বলতে হবে, তারপর তোমার আব্বার সাথে কথা বলতে হবে। রোমিও তুমি কিন্তু লোক ভালো না, তোমার তো দেখতেছি কথায় কথায় প্যাস। এই যে আমারে দেখো কত সহজ সরল চিন্তা ভাবনা করি, আর তোমার চিন্তা ভাবনায় তো জন্মের প্যাস। এত প্যাস যদি মনের ভিতরে থাকে, এই প্যাসালা মানুষের সাথে তো সংসার করা যায় না। তাইলে তো আমারে ভালোই চিনছো, তাইলে আর ঘোরাঘুরি করে লাভ কি? আমি চলে যাই। এই চলে যাবা মানে? হ্যাঁ, চলে যাওয়ার জন্য এনে আসছি নাকি? আর যাওয়ার আগে এর আগে বইলা যাও আমারে বিয়ে করবা কবে? বিয়া? শূন্য পাখি, তুমি এটা কি শুনাইলা? বিয়ে শাদী কেন আবার? তোমারে আমি বিয়ে করব কেন? তোমারে আমি ভালোবাসি না কও? আমার অন্তরের চেয়ে তো তোমারে বেশি ভালোবাসি। এই ভালোবাসাটা যাতে আজীবন থাকে, এই কারণে আমি তোমারে বিয়ে করতে চাই না, কারণ বিয়ে করলেই ভালোবাসা কমে যায়। তুমি কিন্তু আবার বাটপাড়ি করা শুরু করে দিছো, আমার সাথে ফাইজলামি করো না, কাজের কথায় আসো। এই জিনুক দেখো, তুমি যদি এই যে বিয়া 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 করতে থাকো, আমি তোমার সাথে দেখাই করতে আসবো না। নাফিজাও ঝগড়া করতো, এই কারণে আমি তার দ্বারের কাছে যাই না। এখন যদি তুমিও বিয়া বিয়া করো, আমিও নাফিজার মতো তোমারে ভাবতে বাধ্য হব, মানে তোমারও দ্বারের কাছে আমি আসবো না। আমি কিন্তু নাফিজার মতো ঠান্ডা মেয়ে না, বুঝছো? আমারে যদি প্রত্যাখ্যান করো তাইলে কিন্তু তোমার খবর আছে, আমি কিন্তু সাইরা দেওয়ার পাবলিক না। এই তুমি সাইডা দেওয়ার পাবলিক না মানে? তুমি আমারে কি করবা? তোমার গলায় ফার্স্টে গামছা পেঁচাবো, তারপরে তোমার গাছের ডালে আমি ঝুলাবো, তারপরে ইচ্ছা মতো তোমারে পিটাবো। এস রে, তোর তো সাহস বাইরে গেছে। কার সাথে কি ধরনের কথা বলতে হয় সেটা কি বুঝলা গেছোস? আই আই, তোর মতো বাটপাড়ের সাথে কেমনে করে কথা কমু? হ্যাঁ, তুই আমার চিনোস না, আমার জানোস না, আমি চেয়ারম্যানের মাইয়া। উনি চেয়ারম্যানের মাইয়া, তুমি চেয়ারম্যানের মাইয়া হইছো তাতে কি? শুনো, এই সব ফালতামি আমার কাছে আইসা করবা না। আমার কাছে আইসা বাড়াবাড়ি করলে কিন্তু একদম থাপড়ায় দাঁত সব কয়টা বলা দিই। তুই আমারে মাইরের হুমকি দেস না? হ্যাঁ, আমি চিৎকার করে লোকজন ডাকমু, লোকজন ডাইকা তোরে গণধোলাই দেবো। জিনুক বাড়াবাড়ি হয়ে যাইতেছে কিন্তু। বাড়াবাড়ি দেখছস কি তুই? হ্যাঁ, আজকে তোরে আমি এনে মাইরা তারপর আমি যাবো। তুই আমারে মারবি? এত বড় সাহস তোর? আমি কিন্তু থাপড়ায় একদম তেল মাল সব আল্লাহ দিব। দেহি দেহি তোর কত বড় সাহস, পালে মার মার আমারে। এটা আমি কি দেখলাম? উফ, বিয়া হইছে হইছে ওই বাটপাড়ের, তারপর আমার শান্তি দিতেছে না। ও